أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله আমি
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দক্ষিণ গোপালপুর ইসলামী উন্নয়ন যুব সংগঠন মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব এইচ.এম. দিদারুল ইসলাম মান্নানী, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল সালাম, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি, আমার বাম পাশে উপবিষ্ট ঝিনাইদহের কৃতি সন্তান, ঝিনাইদহ সদর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সিপাহসালার, আমার অত্যন্ত কাছের, আমার অগ্রজ, আমার মুরব্বী মুহতারাম মাওলানা ডক্টর হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কথা বলেছেন তার কথার পরে তো আমার কোনো কথাই থাকে না। অনেক দামি কথা, যেটা আজকের সমাজের জন্য প্রয়োজন, এমন কিছু মুক্তা সদৃশ অত্যন্ত চমৎকার আদিল্লায় ভরা, দলিলে ভরা কথা তিনি উপস্থাপন করেছেন। আজ তিনি একটা কথা শুনলাম, জিহাদ হবে জায়গা দখল করার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। কথাটা কত দামি না, কত চমকপ্রদ এবং কত মূল্যবান কথা। তা আমি ওনার পরে আমি কি বলবো আমি চিন্তা করতেছি। আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। এই মাহফিলটা মূলত আমার হাবিব ভাই বলার কারণেই মাহফিলটা হয়েছে। উনি বলেছিলেন আসছি, খুশি হয়েছেন তো নাকি? আরে যে আশরাফ ভাই বসে আছেন, আশরাফ মানে কি জানেন? সবচাইতে ভদ্র, যে ইসমে তাফজিলের সিগা সবচেয়ে ভদ্র, তার নাম হল আশরাফ। বলি আলহামদুলিল্লাহ। আমার এ কানে কানে বলে হুজুর গজল কিন্তু শোনা দিতে হবে, এই জন্য আগেই গজল কইছি। দেখা যাক, আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরাতুশ শূরা। শূরা মানে হলো পরামর্শ, আর পরামর্শের জায়গা হলো আমার দেশে একটা আছে, সেটা হলো সেন্ট্রাল পরামর্শের জায়গা, সংসদ। কি সংসদ কি এখন কার্যকর আছে? স্থায়ী সরকার না অস্থায়ী সরকার? এখন আমার দেশে চলছে সবচেয়ে বড় সংকট কিসের জানেন? গদির সংকট। এই চেয়ারের সংকট আছে না নাই বলেন তো? আচ্ছা, হঠাৎ করে সব চলে গেছে তো, ফেরেশতার মতো নিখোঁজ সব ফেরেশতা চলে গেছে। আমি ফেরেশতা কইলাম কেন? ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না, আর এদের দেখা যায় এখন তো, এই জন্য ফেরেশতা বলে ফেলছে। তো যাই হোক, এই সংকট, এই চেয়ারের যে সংকট, এখন
চেয়ার কে পাবে, কে বসবে, এটার ফয়সালা মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে, যে আয়াতটাই হলো চেয়ারের আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কি বলেন? আরবিতে কুরসিয়ন মানে কি? চেয়ার। তাহলে গদির সমস্যার সমাধান কোরআনে আছে না নাই বলেন তো? আছে। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরার যে আয়াতটা খুব মূল্যবান আয়াত, সব আয়াতই মূল্যবান। কোরআনে তো অতিরিক্ত কোনো কথা নাই। কোরআন যা বলেছে অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, এক্সেস একটা ওয়ার্ডও নাই। আল্লাহু আকবার বলে, যা আছে সব মুক্তা সদৃশ, একটাও বান্দার উপকারে আসবে না এমন কোনো ওয়ার্ডই নেই। আল্লাহু আকবার। কিন্তু কাফেরদের তো চিন্তা থাকতোই সব সময়, বলতো মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইয়া মুহাম্মদ, তুমি যে একটা আয়াত বললা, মশার কথা কোরআনে বলার কি দরকার ছিল? এই প্রশ্ন কি করে নাই কাফেররা? করেছিল, যে মশা কেন, মশার উদাহরণ কেন কোরআনে আসবে? ওদের ধারণা ছিল কোরআন শুধুমাত্র একটা ধর্মের কিতাব, কিন্তু কোরআন যে গবেষণার কিতাব, কোরআন যে রাজনীতির কিতাব। যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআন এবং রাজনীতি এক নয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। মুসলমান, নতুন করে ঈমান আনতে হবে। জি হাবিব ভাই, ঠিক আছে। উনি জি জি আলহামদুলিল্লাহ, দোয়া। তো আল্লাহ তাআলা কোরআনে যে মশার কথা বলেছেন, কাজে বলেছেন না অকাজে বলেছেন? অবশ্যই এর কারণ আছে না নাই বলেন তো? এই উদাহরণটা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশা বা তদূর্ধ্ব কোনো বস্তুর দ্বারা উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। এই সমস্ত উদাহরণ দিয়ে ইমানদারদের ইমানটা বেড়ে যায়, পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার উদাহরণ কেন দিয়েছেন? মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। এখানে যারা বসে আছেন, আপনারা কি মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙান না? টাঙান কিনা বলেন? তাহলে ভয় পায় কে, মশা না মানুষ? হ্যাঁ, মশা ভয় পায় না মানুষ ভয় পায়? বড় কে, মানুষ বড় না মশা বড়? তাহলে ভয় পান কেন? কি কথা আছে না নাই বলেন তো? মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করি? মশারি টাঙাই। আমার বন্ধুগণ, এই মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই, এই মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন চারটা দিক। আমি তুলে ধরি, আবার মূল আলোচনার দিকে, লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছে, যেহেতু প্রসঙ্গ আসলো। আমার বন্ধুগণ, মশা যত বেশি খাবে রক্ত, তার হায়াত কমবে না বাড়বে? বাড়বে। বেশি খাইলে মশা বেশি বাঁচে না কম বাঁচে? কম খাইলেই তো বেশি বাঁচে, কম খাইলেই বেশি বাঁচে। যদি বেশি খেয়ে ফেলে একদম হিসাব ছাড়া, ওর হায়াত আরও কমে যায়, ওর বাঁচার কোনো কায়দা থাকে না। বেশি খাইছে যে, এই 16 বছর যারা ছিল দেশে, কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম খাইছে না বেশি খাইছে? তাহলে বলুন তো, উদাহরণটা কি ঠিক আছে না? উদাহরণ ঠিক আছে কিনা বলেন? বেশি খাইছে, বেশি খাওয়ার ঠেলায় আর হজম হয় না, একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। বজ্র আটুনি ফসকা গেল, যত গর্জে তত বর্ষে না, কি চাপা মারলো, খালি কয় খেলা হবে। কইছে না, কইছে না? ব্যক্তিত্বহীনের ব্যক্তিত্বহীন কথা, বাজে কথা। এই ওয়ার্ড খেলা হবে, এই ল্যাঙ্গুয়েজ একটা সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের মুখ থেকে বের হতে পারে না।
তার তো এখন খোঁজই নাই, সে তারা এখন কোন যে আসমানে আছে আল্লাহই জানে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, শোনেন, এগুলো কথা তো আসবেই, আমরা তো আরামে ছিলাম না, বুঝেন না? কম জ্বালান জ্বালায় নাই তো। এই মাহফিলগুলোর কি কোনো দোষ ছিল বলেন তো? কোরআন শুনলে নাগরিক খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? বিড়ি খাওয়ার কথা না বিড়ি ছাড়ার কথা? বেনামাজি হওয়ার কথা না নামাজি হওয়ার কথা? ওরা বাধা দিল কেন? ওরা চেয়েছিল এই দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য। শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছিল। একটা একটা করে বলবো, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না, সব দলিল নিয়েই কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? শৈলকুপার মানুষ সবচাইতে এডুকেটেড, শিক্ষিত মানুষ বেশি এলাকায়, আবার কোপাকুপিও বেশি। নামই তো শৈলকুপা, ঠিক আছে না? জি, অনেক শিক্ষিত মানুষ এখানে, অনেক বড় বড় অফিসার আছে, বিসিএস ক্যাডার এই এলাকায় বেশি। অনেক শিক্ষিত জন শৈলকুপায়, আমার অনেক পরিচিত জন আছে। তো যাই হোক, তাহলে 1 নাম্বার হলো মশা খায় বেশি, মরেও তাড়াতাড়ি, মরেও তাড়াতাড়ি। নাম্বার 2, মশা যে কামড় মারে, এই মশাটা পুরুষ মশা কিন্তু কামড়ায় না, কামড়ায় হলো স্ত্রী মশা। তাহলে কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? মহিলা না, মহিলা মশা কামড়ায়। মহিলা মা বোনরা বসে আছে, শুনলে কিন্তু খবর আছে কিন্তু। হ্যাঁ, আপনারা বউকে ভয় পান কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ভয় পাই। হ্যাঁ, কি সবাই একই ক্যাটাগরি? হ্যাঁ, ভয় না পেলে তো সংসার হবে না তো। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, বইয়ের কাছে বুজুর্গিরি খাটে না তো। কিছু ওয়াজ শোনাবেন, উল্টা ওয়াজ আপনারা শোনায় দেন। কে তুমি শোনো, তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে, বসো, ওয়াজ শেষ। মাওয়াদ্দাতান ওয়া হুয়া কি, মাওয়াদ্দাতান ওয়া হুয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও রেখেছেন, রহমতও রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে টান! বুড়ি মেয়ের বাড়ি গেছে বেড়াতে, বুড়া একা বাড়িতে, বাটনওয়ালা ফোন, খালি ফোন দেয় বুড়িরা, এই বুড়ি কই, তাড়াতাড়ি আয়। 2 দিনও পার হতে দেয় না। যৌবন আছে? বুড়ার কি যৌবন আছে? কোনো জৈবিক কোনো চাহিদা আছে? কিন্তু বুড়িকে ডাকে কেন বারবার? এটা হচ্ছে রহমত। এটা কি বলেন? রহমত। এটা স্বামী স্ত্রী ছাড়া এটা কখনো হয় না। তো মশা কামড়াই হলো স্ত্রী মশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে উদাহরণটা দিয়েছেন স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আলেম ওলামা যারা আছেন, বাউদাতান গোলতা শেষে আছে মুয়ান্নাস। পুরুষ মশা কামড়ালে বংশ বিস্তার হবে না, পুরুষ মশা রক্ত চুষলে বংশ বিস্তার হবে না। স্ত্রী মশায় কামড় দেয়, সেখান থেকে ডিমের জন্য প্রোটিন দরকার, তা মানুষের রক্তের মধ্যেই রয়েছে। ডিমের যে প্রোটিন তা মানুষের রক্তের মধ্যে রেখে দিয়েছেন তিনি আমার কে। মানুষের রক্তের প্রোটিন থেকেই মশার বংশ বিস্তার হয়। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন, এবং এটা বলছেন যে বাউদাতান, এবং এটা কাজ করে হলো স্ত্রী মশা। আল্লাহু আকবার বলেন। কোরআন কি মানুষের কিতাব? কেমনে হতে সম্ভব বলেন? কেমনে 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 আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলেন যে স্ত্রী মশা কামড়ায়? এই পৃথিবীর মানুষ কেমনে বলবে? আর কে বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন। নাম্বার ৩ হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। মশার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোনো ইঞ্জিন পারবে না। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, রাতের বেলা ঘুমানোর সময় দেখতেছেন শীতের রাত, কোথাও কোনো মশা নাই, এই ঘরে নাই, ওই ঘরে নাই, কোনো ঘরে নাই, কিন্তু মশারি ছাড়া টাঙ্গান, মশারি না টাঙ্গায় ঘুমায় পড়েছেন। লাইট বন্ধ করা মাত্রই কয়েকটা মশা এসে আপনার কানের কাছে, নাকের কাছে এসে সারে গামা পাধানিসা কি শুরু করে না, শুরু করে না। বলেন এই গানে কি ঘুম হয়? ঘুম হয় না। আমার বন্ধুগণ, সে কেমন করে টের পেল আপনি এখানে শুয়ে আছেন? সায়েন্স বলতেছে ৭৫ ফুট দূর থেকে একটা মশা টের পায়। ওই জায়গায় সলিমুদ্দি আছে। কে আছে? সলিমুদ্দি আছে। এই মশাকে এই ঘ্রাণ শক্তি, এই সেন্সর শক্তিটা কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং প্রতি সেকেন্ডে
পাখা যে আছে মশার, দুইটা পাখা, সে প্রতি সেকেন্ডে একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 থেকে 600 বার সে এক সেকেন্ডে সে তার পাখা নড়ায়। এক সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় না যা মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে। আল্লাহু আকবার বলবেন না? মশাকে আপনি হালকা চোখে দেখবেন কেমন? এরকম বহু সৃষ্টি আছে। নাম্বার 4, এই পৃথিবীতে একটা বেয়াদব কাফের, একজন বেয়াদব কাফের এই মশার কামড় খায়া ব্রেনের মধ্যে ঢুকে গেছিল, মাথার মধ্যে ঢুকে গেছিল, মারা গেছে। নাম কি বলেন? কে? কি নাম? কি নাম? নমরুদ। তার উদাহরণ কি? ব্যাঠিক না? ঠিক আছে, ঠিক আছে। আরেকটা আছে হলো মাকড়সা। সবার বাড়ির কোনায় কোনায় এর বাসা বানায়, দেখছেন না সবাই? মাকড়সা। মাকড়সা বানিয়েছেন কে? আসতে পারেন। মাকড়সা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এবং মাকড়সা বানায় আল্লাহ রাব্বুল আলামিন। আবার এই মাকড়সার উদাহরণ দিচ্ছেন বান্দাকে বোঝানোর জন্য। কাদের উদাহরণ মাকড়সার মতো? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার কথা? একটা সূরার নামই আছে, সূরাতুল আনকাবুত। হ্যাঁ বলেন, সূরাতুল আনকাবুত। মাকড়সা। এই মাকড়সা আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাজিল করলেন, কি জন্য বললেন? সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, গার্ডিয়ান বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সা যে ঘরটা বানায়, সেই ঘরটা মজবুত না দুর্বল? ফু দিলেই উড়ে যায়। আবার সায়েন্স বলতেছে, জুলজি বলতেছে, প্রাণীবিদ্যারা গবেষণা করে বলছেন এই মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে। ম্যাক্সিমাম জাতগুলো স্বামী স্ত্রী, তাদের মধ্যে স্বামী স্ত্রী যা আছে, এদের মধ্যে যখন যৌন মিলন হয়ে যায়, দৈহিক সম্পর্ক যখন হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মশার মধ্যে চরম একটা ক্ষুধা কাজ করে, স্ত্রী মশার মধ্যে চরম ভিটামিন শূন্যতা ফিল করে, চরম ক্ষুধা কাজ করে, ক্ষুধার ঠেলায় সেই সমস্ত স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে দেয়। অর্থাৎ ওই সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, দুনিয়ার জীবনও যদি যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ষড়যন্ত্র করে, বলেন তো এটা কি সুখের সংসার নাকি? আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার। একটু জোরে বলি আল্লাহু আকবার। এরকম অসংখ্য ভরি ভরি আল্লাহ পাক যা বলেছেন বান্দার জন্য, কাজের নেওয়া কাজের কোরআনটাকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবো না, এক জায়গায় না সব জায়গায়। আকাশে মেঘ হয়, মেঘ কিভাবে হয় এটা মানুষ জানতো না আগে। ওয়াটার সাইকেল পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে আল্লাহ পাক জমিন থেকে নর্দমার পানিকে ফিল্টারিং করেন, লবণ পানিকে ফিল্টারিং করে আকাশে উত্থিত করেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মেটেরোলজিক্যাল সায়েন্স, যেটাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়, এটা কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এটা আশ্চর্য, এটা আশ্চর্য কিতাব। আল্লাহকে বোঝার জন্য, পরকালকে দেখার জন্য, পরকালের চিত্র, জান্নাত জাহান্নামের চিত্র যদি কেউ ভিডিও দেখতে চায়, সরাসরি দেখতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলেই সব দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এটা ছাড়া বিশ্বাসের কোনো জায়গা নাই। এটাই হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আর এটাকে বলে যে কোরআন নাকি রাজনীতি নাই। তোমার কিসের মধ্যে রাজনীতি আছে? এগুলো ভুয়া কথা, এগুলো সমস্ত কথার পাত্তা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজের ফায়সালা দেয় না, কোরআন শুধু ধর্মীয় কথা বলে না, কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে, সচিবালয় চলতে পারে, ক্যান্টনমেন্ট চলতে পারে, সব চলতে পারে না? রাসূল চালান নাই? কেমনে চালিয়েছেন রাসূল, এটার একটা চিত্র আজকে চিত্রায়িত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করেছি 2 ভাই উঠে গেছেন। হতে পারে আমি তৃতীয় জনকে আর উঠতে দেব না। এই যে উঠলে একজন মনে হয়, উনি খুব বৃদ্ধ মানুষ মনে হয়,
একদম বুড়া মানুষ। তৃতীয় জন যেন কেউ না ওঠেন, তৃতীয় জন সবার আগে আমি উঠবো মোনাজাতের পর, ইনশাআল্লাহ বলেন। সবাই থাকতে রাজি আছেন তো? যে আপনি থাকবেন, আমার আলোচনা আমি গুছাই নিতে পারবো, আপনি চলে যাবেন, আমি আমার আলোচনা হারায় ফেলবো, আপনিও এলোমেলো আমিও এলোমেলো হয়ে যাব। আসুন মূল আলোচনার দিকে আবার চলে আসি। আমরা সূরাতুশ শূরা থেকে কথা বলেছি, সূরাতুশ শূরা থেকে কথা বলেছি। যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণ ধরে যেটা বুঝলাম, কোরআন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কোরআন থেকে কিয়ামত পর্যন্ত সবাই খুঁজে খুঁজে বের করবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমি বছর দুয়েক আগে আমি কাতারের দোহা থেকে বাংলাদেশের ঢাকা, দোহা টু ঢাকা বিমানে আসতেছিলাম। তো বিমানে চড়লাম, বিমানে চড়ে আমি অনেক উঁচু, তো প্রায় 35-36 ফিট উঁচু দিয়ে বিমান চলে। বহুদিন দেখেছি মেঘ, কিন্তু সেদিন মেঘগুলো দেখে আমার কাছে মনে হলো, আল্লাহ, এই মেঘের কি ওজন আছে নাকি? খুব চিন্তায় পড়ে গেলাম, সার্চ দিলাম, গবেষণা করতে করতে দেখি না, মেঘের ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেঘ আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। একটাও কি ভেঙে পড়ে? কোনদিন দেখছেন যে এরকম অঘটন ঘটছে যে অমুকের বিল্ডিং এর উপরে 10 লক্ষ টন মেঘ ভেঙে পড়ছে? দেখছেন? যদি এরকম মাঝে মাঝে পড়তো, কেউ কি বিল্ডিং বানাতো? বলেন, কেউ কি বিল্ডিং বানাতো? বানাতোই না। আধুনিক দুনিয়াই তৈরি হতো না। এই যে বিল্ডিং গুলো, বড় বড় বুর্জে খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, একটার পর একটা শুধু বিল্ডিং বানাচ্ছে গোটা দুনিয়া জুড়ে, কিন্তু এগুলো বানাতো না। কিন্তু বানায় লাভ কি? আল্লাহ যদি গজব দেন, গাজাকে আগুন দিয়ে পুড়িয়েছে যারা, সেই লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দুনিয়ার আকাম কুকাম যারা করে বেড়ায়, হলিউড বলিউডের যারা যা আছে, সব ওখানে বাড়ি বানাইছিল, সব পুড়ে ছারখার হয়ে গেছে, কন্ট্রোল করতে পারছে না। এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন শুধু ট্রান্সফার হচ্ছে। আধুনিক দুনিয়ার কোনো কিছু দিয়ে এটাকে দমানো যাচ্ছে না। এটা কি রহমত না গজব? আসতে বল, রহমত না গজব? গজব। তা আমি আসতেছি, ওজন আছে। আমি বললাম, ভাবলাম দেখি কোরআন তুমি কি বলেছো দেখি তো একটু। কোরআনে একটু চিন্তা করলাম কোন সূরায় থাকতে পারে। একটা সূরা আছে সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত, বিজলি চমকায় না? এটা কিসের থেকে চমকায় বলেন? আকাশ থেকে, তো মেঘ থেকেই তো চমকায়। মেঘ থেকে এই বিজলি চমকায়। আল্লাহ পাক ওই জায়গাতেই বলছেন, ওই সূরার মধ্যেই বলছেন, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে মেঘগুলোকে উত্থিত করেন, তাকে ওজন করে তোলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মেঘ থেকে বৃষ্টি হয়। এই বৃষ্টি যে নাজিল হয়, কি পরিমাণ পানি নাজিল হয়, অপরিমিত কোনো পানি নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আলেম ওলামা আছেন তারা খুব মজা পাবেন এই কথাগুলোর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকাদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। তিনি সেই মহান রব, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন বিকাদারিন, পরিমাণ মতো। বিজ্ঞান বলছে আজকে কি পরিমাণ মতো পানি আল্লাহ পাক এই দুনিয়া থেকে তোলেন, কি পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। বিজ্ঞান বলছে সেই পরিমাণ পানি তোলা হয় যে পরিমাণ পানি আল্লাহ পাক পৃথিবীতে আবার নাজিল করেন। যদি বলি সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে বিজ্ঞান বলছে ভূপৃষ্ঠ থেকে পানি চক্রের আকারে 16 মিলিয়ন টন বাষ্প হয়ে পানি উত্থিত হয় আকাশে। 16 মিলিয়ন টন, বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক তোলেন জমিন থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সকল প্রযুক্তি এক জায়গায় খাড়া করে এই মেঘ পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে কিয়ামত পর্যন্ত পারবে? আসতে বলে পারবে? 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে পারবে? আকাশে মেঘ হলেই টিবল চাপতে আর কোনো কষ্ট কি জানেন না? আপনার গ্রামের মানুষ জানেন না? এই দেখেন না, এটা দেখেন নাই? আকাশে মেঘ, টিবল কি শক্ত না নরম? নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
চিন্তা করা যায় আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এগুলো তো আমিই করি। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার মনে হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই জমিনকে সিক্ত করার জন্য পানির যে স্তর, সেই পানির স্তর তাকে উপরে তুলে দিল পৃথিবীর কেউ না, একমাত্র তিনি আমার কে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশে মেঘ, টিবলটা নরম হয়ে গেছে, জমিনের উপরে পানি চলে আসছে। কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। আপনার বাড়ির সামনে নর্দমার পানিকে ফিল্টারিং করে উপরে তুললেন, মিষ্টি পানি বানায় দিলেন। ফিল্টার দেখা যায়? আজ থেকে ফিল্টার দেখা যায়? আর বান্দা একটু না খেয়ে থাকলে, আল্লাহ তুমি আমার দেখোই না, তোমার সব কানা হয়ে গেছে। এরকম কিছু আছে না নেই বলেন তো? আল্লাহ সব দিয়েছেন, কোনো চাহিদা আল্লাহ পাক বাদ দেননি। রিজিক শোনেন, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজিক হয় না। তাই যদি হতো সালমানে ফরমান শীত হয়ে পড়ে আছে। আসতে কন কেন? আসতে কন কেন? টাকা থেকে বাঁচিয়েছে, টাকা থেকে হেফাজত করেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার সব লুটপাট করে শেষ করে লাভটা হলো কি শেষে? শেষে দাড়ি শুদ্ধ কাটলো, তাও বাঁচতে পারলো না। হ্যাঁ না, আবার রাখছে তো, এখন আবার রাখছে। যা নাকুম আনাকুম, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায় দাড়ি। বোঝেন নাই? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসায় ওরাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে, তারপর দাড়ি কাটে। ঠিক কিনা? নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন গেলে কপালে গিয়ে দিল্লিতে গিয়ে তিলক লাগায়। ঠিক কিনা? আমরা পৃথিবীর কারো গোলাম নই, আমরা আল্লাহর গোলাম থাকতে চাই। সব দেখা শেষ, আমরা সব দেখে নিয়েছি। আমরা বহু ধোঁকা খেয়েছি এই 54 বছর 53 বছর, আর ধোঁকা খেতে চাই না আমরা। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর মৌলবাদী কেউ বলে না। এই 5-6 মাস আর কোন জঙ্গির কোন নাটকও নাই, কারণ নাটকের যিনি মূল হোতা তিনি এখন শ্বশুর বাড়ি বসে আছে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কত নাটক করেছে আমাদেরকে নিয়ে। মাহফিলে বসছি, মারামারি, কোন কারণ নেই মারামারি। এই জায়গায় আমির হামজা আসতে চেয়েছিল, আমির হামজাকে আসতে দেয়নি। ঠিক কিনা? আপনাদের সন্তান আমির হামজা, আপনাদের সন্তান। এই কুষ্টিয়া বাড়ি তার। কুষ্টিয়া কোন দিক? আমার পিছনে তো না, এখানে দিক মানে এই এলাকার পশ্চিম কোনটা? সব পশ্চিম কি 2 রকম না 1 রকম? কিন্তু আমি তো চিনতেছি না, এই জন্য বলতেছি। এটা পশ্চিম না? জি। পশ্চিম হলে তো উত্তরে কুষ্টিয়া হওয়ার কথা। জি। সম্মানিত ভাইয়েরা, হামজা আসছে গত বছর না? এটা গত বছর, তার আগের বছর, 2 বছর আগে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে চোখের পানি মুছতে মুছতে চলে গেছে, কথা বলতে দেয়নি। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল তারা আজকে অচল হয়ে গেছে। আজকে তারা অচল হয়ে গেছে। আমাকে কুষ্টিয়াতে বহুদিন ঢুকতেই দেয় নাই। এই ঝিনাইদহ থেকে 1-2টা মানুষকে শহীদ করা হয়নি, মেরে ফেলে চোখ তুলে নেওয়া হয়েছে। কি ঠিক কিনা বলেন? ফলাফল কি? লাশ তো পাওয়াই যায় নাই, টুকরা টুকরা কইরা বাথরুমের মধ্যে ফ্ল্যাশ কইরা একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? এই জন্য আমরা আশ্রয় চাইবো কার কাছে?
আসতে বলবেন না কার কাছে? আমরা জুলুমকে কখনো প্রশ্রয় দেব না। রাসূল জুলুমকে পছন্দ করতেন না। জুলুম, নবীর সামনে এক উট এসে কান্দে। কি এসে কান্দে বলেন তো? উট। বিশ্বনবী তো, উনি যা শুনতেন আমরা তা শুনতাম না, উনি যা দেখতেন আমরা তা দেখতাম না, উনি যে বুঝতেন আমরা তা বুঝতাম না। সুলাইমান পাখির ভাষা বুঝতেন, একজন নবী কার ভাষা বুঝতেন? সকল প্রাণীর ভাষা বুঝতেন। তামান নবীজি দাঁড়ায় আছেন, একটা উট এসে রাসূলের সামনে এসে কাঁদতেছে। আমার নবীজি উটের মাথায় হাত দিলেন, সান্ত্বনা দিলেন, উট থেমে গেল। বললেন কাঁদো কেন? উট অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে না খায়া রাখে, আমাকে পানি দেয় না। আমার নবীজি বললেন, মান রাব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বললেন, ও উটের মালিক, উটের মালিক সেজেছ কিন্তু মালিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। উট কেন না খেয়ে থাকে? এই রাষ্ট্রে মানুষ তো দূরের কথা, একটা উট পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এটা প্রাণীর খবরও রাখতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সব তো দেখলাম, এখন আমরা দেখব ইসলামকে। কাকে দেখব বলেন তো? ইসলামকে। ইসলাম কার? আর বাকি যা এতদিন চলছে সব আল্লাহর না বান্দার? বলেন কার? কার বলেন? সব বান্দার বিধান দিয়ে চলেছি আমরা। এখন আমরা দেখবো এখন কার বিধান বলুন তো? আসতে বলবেন না কার বিধান দেখব? আর মৌলবাদী বলে না, রাজাকার শব্দ তো আর নাই মুখে, শেষ। এই গেম আর নাই, এই কার্ড শেষ, একদম শেষ। বরঞ্চ রাজাকার শব্দ ছিল ওদের কাছে একটা ব্যান্ড হওয়া শব্দ, সেটা হয়ে গেছে ব্র্যান্ড। আমি কে, তুমি কে, ঠিক আছে না? ঠিক আছে, সব বলে এটা কি ব্র্যান্ড বানায় দিয়েছে। যুবকরা, তোমরাই পারবে আগামীর দেশকে গড়তে। তোমাদের দায়িত্ব হলো চরিত্র সুন্দর করতে হবে। একজন ব্যক্তিকে নিতে হবে চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে চরিত্র নিতে হবে, কারো কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, সেই ইসলামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বান্দাকে জানিয়ে দিচ্ছেন, কোনো দিন কায়েম করা যাবে না আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر سورة الشورى আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন, সেই দিন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যা আমি আপনার প্রতি ওহী আকারে নাজিল করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে দিয়েছিলাম। তাদের সবাইকে দায়িত্ব দিয়েছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করো। সেই দিন কায়েমে তোমরা কখনো মত পার্থক্য সৃষ্টি করতে যেও না। কার কথা? কে বলেছেন? কে বলেছেন? দিন কায়েমে কোন প্রকার ইখতিলাফ সৃষ্টি করা যাবে না। সবাইকে দিন কায়েমে এক হতে বলছেন তিনি আমার কে? আল্লাহ পাক। দিন কায়েম হলে পরে সুদ থাকবে না, দিন কায়েম হলে পরে জেনা থাকবে না, দিন কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, মদের বোতল থাকবে না। এখান থেকে মাত্র 60-70 মাইল টান দিলেই মদের ফ্যাক্টরি আছে এলাকায়। কে আছে না? নাই? কেরু অ্যান্ড কং আছে না? হ্যাঁ, সেই মদের টাকার ইনকামও কিন্তু আমরা খাই। আপনি কোথায় যাবেন? ইসলাম কায়েম না হলে আমরা কেউ হারাম থেকে মুক্ত হতে পারবো না। সেই দিন আমরা হারাম থেকে মুক্ত হতে পারবো যেদিন সুদ প্রথা বন্ধ হয়ে যাকাত প্রথা চালু হয়ে যাবে। আমরা সুদ চাই না যাকাত চাই? সুদের অর্থনীতি না যাকাতের অর্থনীতি? যাকাতের অর্থনীতি যদি চালু হয়, সকল সংকট দূর করে দিবেন তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মানিত ভাই, আপনাদের সামনে তো কথা বলা খুব মুশকিল, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর,
বলি আলহামদুলিল্লাহ। মিষ্টি ভাষার মানুষ আপনারা, খুব সুন্দর করে কথা বলতে পারেন। যশোর তো, হ্যাঁ ওই তো যশোর আগের কি ছিল বলেন তো, বাবার পেঁচ লাগান কেন? এ তো মাগুরা হালে আসলো, নড়াইল হালে আসলো, তারপরে ঝিনাইদহ হালে আসলো, ওই মহেশপুরের কোনা থেকে একদম কালনা ফেরিঘাটের লোহাগড়া, এইদিকে কি এই একদম মানে পাংশার সঙ্গে লাগানো অঞ্চল থেকে শুরু করে মাগুরার একদম ওই মাথা পর্যন্ত, যশোরের সেই কেশবপুর পর্যন্ত সব যশোর। সব কি যশোর। ও গিলো গিলো ভাত খেয়ে যাবেন বলো, ফাইন করে একটা টান মারে না, খুব সুন্দর মজা একটা। আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শুদ্ধ ভাষী হচ্ছেন আপনারা, নদীর সঙ্গে বাড়ি তো, আপনাদের ভাষাগুলো সুন্দর। যশোরের খই সুন্দর না, যশোরের ভাষা সুন্দর। বলে না নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, বগুড়ার দই, বলে না এরকম বলে না, কিন্তু যশোরের ভাষা সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, ভাষাটা আপনাদের অনেক সুন্দর। আল্লাহ আপনাদের ভাষাও সুন্দর করে দেন, ইমানটাও সুন্দর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রটা কেমন ছিল আমরা একটু শুনি। আমার নবীর রাষ্ট্র কেমন ছিল শুনবো না আমরা ইনশাআল্লাহ। আমরা সেইভাবে আমরা শিক্ষা নেব, কারণ আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস এখন সুন্দর কল্যাণ রাষ্ট্র আমার দেশে হওয়া দরকার। বারবার মানুষ মরবে আর স্বৈরাচার পতন হবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে আর স্বৈরাচারের জন্ম বাংলার জমি আমরা হতে দেব না। আসুন, আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কি থেকে কি বানালেন মানুষগুলোকে। চোর সম্পদের পাহারাদার হয়ে গেল, নারী দেখলেই জিহ্বায় পানি চলে আসতো, আর তারা হয়ে গেল নারী সতীত্বের পাহারাদার। কি মানুষ তারা হলেন, কি চরিত্র তারা আনলেন, অন্য কিছু দিয়া নয়, একমাত্র বলুন তো সবাই কি দিয়া, আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। এটা দিয়েই জিরোকে হিরো বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর কি ভালো ছিলেন? আসতে কয়, ওমর কি ভালো ছিলেন আগে? রসুলকে মারার জন্য আমর ইবনে হিসাম, ওটাও আমর, ওটাও কি আমর, ওমর আর আমর, আর ওরফে হচ্ছে আবু জেহেল, ওরফে কি আবু জেহেল। আমর ইবনে হিসাম সে মক্কার কুরাইশদের মাঝে ঘোষণা করলো, কে আছো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পেল না, দাঁড়ায় গেছে কে? আরেক ওমর। এক আমরের আহ্বান, আরেক ওমর সামনে দাঁড়ায় বলতেছে, আমি আছি। কে তুমি? খাত্তাবের ছেলে ওমর, যা বলে তা করে ছাড়ে, যাও। নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন, রসুলকে মারবেন, পারলেন না। পরাজিত হয়ে রসুলের পায়ের কাছে তরবারি রেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। কিসের কারণে? এটা কি করেছেন উনি? শুনেছেন, বলেন 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 বলেন, কি করেছেন? শুনেছেন, একজনের কণ্ঠে উনি শুনেছেন। তাও কে জানেন? তা হচ্ছে নিজের ভগ্নিপতি। হ্যাঁ, সোজা নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছেন, রসুলকে মেরে ফেলবেন। এক সাহাবী বলছেন, ওমর কই যাও? মুহাম্মদ নাকি খুব বাড়াবাড়ি করতেছে, ওর একটু শেষ করতে যাচ্ছে। তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি দুইটাই ইসলাম কবুল করছে? রাগ গেছে আরো বেড়ে, কিন্তু লাইন গেছে ভিন্ন। লাইন কি হয়েছে? আগে থাম, বোন আগে সাইজ করুন। এইদিকে রসুলের কাছে কি সংবাদ দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সাহাবীদের হিকমত দেখেন। ওমর ফারুককে পাঠিয়ে দিয়েছেন তার বোনের বাড়ি, খালি বলছেন, তুমি কি জানো তুমি যারে মারতে যাও তোমার বোনই তো ইসলাম কবুল করছে। চলে গেছে। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি বলছেন, সাহাবীরা ওমরকে আসতে বাধা দিও না, কারণ গত রাত্রে আমি দুই ওমরের জন্য দোয়া করেছি। আমার বিশ্বাস আল্লাহ পাক খাত্তাবের ছেলে ওমরকে দিনের জন্য কবুল করে নিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আমরা নেব, দাওয়াতি কাজ করতে গেলে যার কাছে আপনি দাওয়াত নিতে যাবেন তার জন্য আগে দোয়া করার দরকার আছে না নাই? আগে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি ওই লোকটাকে নামাজি বানায় দাও, আমি আজকে নামাজের দাওয়াত দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বোনের বাড়িতে চলে গেলেন, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। বোন বলছে, ভাই রে, তোমার দেহে যে বাবার রক্ত আমার দেহে সে বাবার রক্ত, একই বংশ,
একই মার পেট থেকে জন্ম নিয়েছে, আজকে তুমি আমার ভাই হয়ে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি আল্লাহর কালাম যে বুঝেছি, দিন যে গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আল্লাহর কালাম ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই একটু দিলটা নড়ে উঠলো। এবার বলছে, বোন রে, তুই কি শুনলি, কি তেলাওয়াত করলে আমাকে দে তো। তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছিল, সেই সময় তার সামনে কোরআনের সূরা তাহার কয়েকটা আয়াত যখন তার সামনে দেওয়া হলো, কোরআন তেলাওয়াত যখন তিনি করলেন এবং শুনলেন, আশ্চর্য হয়ে এতটা আশ্চর্য হলেন যে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর মনে মনে চিন্তা করছেন, এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীর কাছে এসে তরবারি রেখে বলছেন, হুজুর, মারতে চাইছি, শক্তভাবে এসেছিলাম, কিন্তু পারলাম না, কোরআন আমাকে পরাজিত করে দিয়েছে। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম, আপনি আমাকে পড়ায় দেন। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর নবী হয়ে যেত। লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। কি গুণ আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। এক সাহাবী তার সামনে একদিন হাদিস পড়তেছেন। হাদিসটা হলো, মিসকাল হাববাতিন মিন কিবার, যদি কোনো বান্দার মধ্যে যাররা পরিমাণ যদি কোনো অহংকার থেকে যায়, সে জাহান্নাম যাবে, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শোনা মাত্রই তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, গোড়াগড়ি দিলেন, গোটা শরীর তিনি ধুলাই মলিন করে বলছে, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, তোর মধ্যে অহংকার ঢুকেছে, তোর অহংকারকে চূর্ণ করা দরকার। গোটা শরীরটা ধুলাই মলিন করলেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে দুটো হাত উঁচু করে আসমানমুখী ধরে বলছে, আল্লাহ, আমার মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়া একটা মানুষকে জাহান্নামের ঘোষণা দাও, আমার বিশ্বাস ওই একটা মানুষ যে জাহান্নামে যাবে, সেই লোকটা ওমর ছাড়া কেউ হতে পারে না। কি ভয় তারা করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যে একজন সাহাবীর কাছে, হুযায়ফা নামে একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মদিনার যারা মুনাফিক তাদের তালিকা রেখেছিলেন। মাঝে মাঝে ওমর ফারুক গিয়ে তাকে কানে কানে বলতেন, ভাই হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের তালিকা আমার নাম, আমি ওমর, আমার নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, রাসূল তো বলেই দিয়েছেন আপনি জান্নাতি। ওমর ফারুক বলতেন, না রে ভাই, আমার মনে হয় আমি মুনাফিকের কাতারে গেলাম কিনা। আমার ভাইয়েরা, কি পরকালকে তারা ভয় করেছেন, কি চিন্তা করেছেন, কোন ওমর কি ওমর হয়ে গেলেন, কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া। আসতে বলবেন না, কি দিয়া রে ভাই, কোরআন দিয়া। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গ্লাস মধু নিয়ে, রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন বাড়িতে এসে বলছেন, বউরে, এই শুধু আমাদের মধু নয়, 5টা পরিবার নিতে হবে, এটা ভাগাভাগি করতে হবে, 4 জন প্রতিবেশী এবং আমরা 5টা সমান ভাগে ভাগ করে একটা ভাগ আমরা নেব, আর বাকি 4টা ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। এই যে তোমার হাতে দিলাম। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার 1 মিনিট পার না হতে এবার বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দেব না। বলুন তো, কোন স্বামী যদি বউ কেমন দায়িত্ব দেওয়ার পর আবার যদি সেই বোতলটা ফেরত নেয়, গন্ডগোল কি লাগতে পারে? হ্যাঁ, আস্তে আস্তে কবে মনে আপনাদের বউগুলো সব রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে, কি লাগবে কিনা বলেন? খালি লাগবে না, তোমার সঙ্গে সংসার করে আমার জীবনই তো শেষ হয়ে গেল, কেন বিশ্বাসই করো না তুমি আমার, কি ঠিক কিনা? এখন আমার বিশ্বাস করো তুমি, এরকমই হতো। কিন্তু ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না, উনি কিচ্ছু বললেন না, একটু মনক্ষুণ্ণ তো হওয়া স্বাভাবিক, মানুষ তো, মানবিক তো। উনি ফেরত দিলেন, কিচ্ছু বললেন না। তিনি বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, বউ, আমার বউকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই দায়িত্ব আমার বউকে না দিয়া, ও প্রতিবেশী এইদিকে আসো, তোমাকে দায়িত্ব দিলাম, সমান 5টা ভাগ করবা, একটা ভাগ তুমি আমাকে দিবা।
ওনার অংশের একটা ভাগ নিয়ে চলে আসছেন, নিজের স্ত্রীর সামনে গিয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানগুলো তুমি যদি না দেখতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমার বড় তুমি একজন সহযোগী, আমার বড় উপকার করতে পারো তুমি। আমার স্ত্রী শোনো, এই যে মধুটা নিয়ে এসে যে আমার অংশের মধু আমি নিয়ে আসলাম, তোমাকে দিলাম, তোমাকে ভাগ করতে দেইনি কেন? এই মধুটা যখন আমি ভাগ করতে যাবো, তুমি যখন ভাগ করতে যাবে, মধু তো তরল জিনিস, যখন ভাগ করতে হবে হাতের অবশ্যই সহযোগিতা লাগবে। হাতের মধ্যে 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু তো লাগতেই পারে। এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি ছিলেন আর কি হলেন? কি ছিলেন কি হলেন? ছেলে ঘোড়া কিনতে গেছে। ওমর ফারুকের ছেলে কি কিনতে গেছে? ঘোড়া। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ঘোড়া কিনতে গেছে। ঘোড়া কিনতে গিয়ে ছোট ঘোড়া কিনে বড় করবেন, মোটা তাজা করে বেশি দামে বিক্রি করবেন। ঘোড়া কিনে এনে খাওয়াবেন কি? ওমর ফারুক যেই বাড়িতে থাকেন সেই বাড়ির জায়গাটা হলো রাষ্ট্রের জায়গা। ওই বাড়ির পিছনে কিছু ঘাস ছিল, সেই ঘাসগুলো ওই ঘোড়াকে খাওয়ায় খাওয়ায় ধীরে ধীরে বড় করেছেন। কিন্তু ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। ওমর ফারুক কোনোদিন কিচ্ছু বললেন না। ঘোড়া বড় হয়ে গেছে, একদিন দেখেন ঘোড়া নাই, তার ছেলেও নাই, কোথায় গেছে? ঘোড়া বিক্রি করতে গেছে। সেই দিন তিনি কোথাও না গিয়ে স্টিল বাড়িতে বসা, তিনি দরজায় এসে যখন ঘোড়া নেড়েছে ছেলে, তিনি সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, আমার সন্তান রে, ঘোড়া কি করছো? বিক্রি করেছি। কিনছিলা কত দিয়ে? এত দিয়া। বিক্রি করছো কত দিয়ে? এত দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা লাভ হয়েছে। ওমর ফারুক বলছেন, আমার সন্তান মন খারাপ করো না, যে দামে কিনেছ এবং যে দামে বিক্রি করেছ, মাঝখানের যে লভ্যাংশ, এই লভ্যাংশ তুমি নিতে পারবা না। এই লভ্যাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে আর সেই ঘোড়ার লাভ তুমি নিবা, এটা হতে পারে না। রাষ্ট্র এটার লাভ পাবে, তুমি মূলটার দাম নাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা জনগণকে দেখতে নামতেন খালি পায়ে, কি পায়ে? খালি পায়ে হাঁটতেন। একদিন ওমর ফারুক বললেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? আপনার পা তো পাথর দিয়ে ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হবে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আপনার পা তো ফেটে যাবে। সাইয়েদনা আবু বকর বলেন, আমার ভাই ওমর, তুমি আমার দিকে মায়া দেখাচ্ছ, মোহাব্বত দেখাচ্ছ, তোমাকে ধন্যবাদ জানাই, তবে একটা কথা জেনে রেখে দিও ওমর রে, আমি যদি খড়ম জুতা পায়ে দিয়ে যদি রাস্তায় হাঁটি রাতের বেলা, জুতার সঙ্গে পাথরের একটা ঘর্ষণ হবে, আওয়াজ হবে। এই আওয়াজে যদি আমার দেশের নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কান গড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? নাগরিকের ঘুমের যেন কষ্ট না হয়। একজন রাষ্ট্রপতি খালি পায়ে হাঁটতেছে, কি পায়ে? খালি পায়ে হাঁটে। আর আমার দেশের রাষ্ট্রপতি কোথাও আসলে আগের দিন পরের দিন রাস্তা বন্ধ। ওগুলো নেতৃত্ব আমার গুণিনার। আসতে কন কেন? আসতে কন কেন? নেতা আসবেন, সামনে 50টা গাড়ি, পিছনে 50টা গাড়ি, দরকার নাই এগুলো আমাদের। আল্লাহু আকবার বলেন। মিশে যেতে হবে। আধুনিক দুনিয়াতেও কিছু রাষ্ট্রপ্রধান ছিল, আমি নিজের চোখে দেখেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আমার কেএলএ সফর ছিল কুয়ালালামপুরে। আমি একটা শপিংয়ে ভিতরে ঢুকলাম, দেখি যে ঢুকেই দেখি মাহাথির মোহাম্মদ বুড়া মানুষ শপিং করতেছে একা একা, আগেও কেউ নাই পরেও কেউ নাই, একা একা। 50টা গাড়ি সামনে পিছনে 50টা। এত ভয় কেন? মালাকুল মউত কি তোমার সামনে আসবে না? এত ভয় কেন? কি রাগ করতেছেন নাকি আপনারা? শাসক আর জনগণ মিশে যেতে হবে। কি হতে হবে? মিশে যেতে হবে। সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব পেলেন, তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, প্রতিবেশী তো, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তো প্রতিবেশীকে উনি পেয়েছেন। যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর মূল মুরব্বী বেঁচে নাই, বুড়া মানুষ, এবং তার কোনো ছেলে মেয়েও ছিল না, শুধু একটা বুড়ি মহিলা ছিলেন ওই বাড়ির, একজন বুড়ি মহিলা, ও ছাড়া কেউ নাই ওই বাড়িতে।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও তিনি প্রত্যেক রাত্রে ওনার বাড়িতে গিয়ে ওই মহিলার খেদমত করে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন গেলেন ওই মহিলার খেদমত করার জন্য। ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, খেদমত করার কোনো প্রয়োজন নাই, কারণ একজন খাদেম আমার খেদমত করে গেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, এই মদিনার ভিতরে কোন যুবক তেমন কাজ করে দেখি তো। 2-3 রাত ধরে ওই মানুষকে ধরার জন্য চেষ্টা করছেন, পারলেন না। শেষ রাত্রিতে দেখেন কে যেন ঘরের মধ্যে ঢুকলো, বুড়ির লুকায়া চূড়ায়া খালি পায়ে ঢুকে গেছে। তিনি দরজায় আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। যখন বের হয়েছে, চট করে পিছন দিক থেকে তার ডান হাতটা চেপে ধরে দেখে কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ায় আছে। ওমর ফারুককে দেখে বলছেন, ওমর তুমি এই জায়গায় কেন? তিনিও বলছেন, আপনি এই জায়গায় কেন? আপনি রাষ্ট্রপ্রধান, দিনের সারাদিন কাজ করেছেন, আবার রাতের বেলা জেগে জেগে এই সমস্ত কাজগুলো করছেন, আমাদের কি কিছু কাজ করতে দিবেন না? আবু বকর বলছেন, ভাই ওমর রে, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার কিন্তু পিঠে যাবে না, আমার প্রতিবেশীর কাজ আমাকে করতে হবে। আমার বন্ধুগণ, 2টা বছর টানা ওই মহিলার খেদমত করে খেলাফতের দায়িত্ব পালন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় খলিফাতে যেদিন দায়িত্ব পালন শুরু করেছেন, সেই দিন তার উপর ওই দায়িত্ব চেপে আসলো। ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন, ওই মহিলার খেদমত করলেন, কাপড় চোপড় সব কমপ্লিট করে দিলেন। এরপরে রান্না বান্না সব কিছু আয়োজন, খাবার দাবার সব আয়োজন সম্পন্ন করে পরিষ্কার করে ঘর থেকে বের হয়েছেন। বুড়ি মহিলা খাবার জন্য যখন বসেছেন, আরবের প্রধান খাদ্য হলো খেজুর। খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, কামড় মেরেছেন, বিচি, খেজুরের মধ্যে বিচি। এই বিচিটা দেখা মাত্রই ওই মহিলা হাওমাও করে কেঁদে কেঁদে বলতেছে, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু খেজুরগুলো ধুতুই না, বিচিগুলো খুলে খুলে আমার সামনে সব হাজির করে দিত, যেন খেতে কষ্ট না হয়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাই হলো একটি কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের চরিত্র। সমাজের রাষ্ট্রপতি যদি ভালো হয়ে যাবে, ওমর ফারুকের মতো মানুষ গোটা রাত ঘুম পাড়তে পারেন নাই। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল, বলবো। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল, সাইয়েদনা ওমর ফারুক ঘর থেকে বের হওয়ার সময় বলছেন, বউ আমার তো ঘুম আসে না, আমাকে জনগণ এমন একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমার ঘুমটাকে হারাম করে দিয়েছে, আমি ঘুমাতে পারি না। আমি জনগণকে দেখতে বেরোলাম। এশার নামাজ পড়লেন তিনি, বাড়িতে যৎকিঞ্চিত খাবার খেয়ে বের হয়ে গেছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছেন। হঠাৎ করে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। বাড়ির সামনে দাঁড়ায় দেখেন সেই কান্নার আওয়াজটা হলো ছোট ছোট বাচ্চাগুলোর। বাইরে থেকে শক্ত গলায় বলছেন, ওমর ফারুক, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই নাকি? কেমন মা সন্তানদের কান্না থামাতে পারে না? ভিতর থেকে আওয়াজ আসে, কান্না কেমনে থামাবো, খাদ্য তো নাই আমার ঘরে। ওমর ফারুক চলে গেলেন, এক বস্তা আটা এন্ট্রি করে নিজের মাথায় বহন করে মহিলার সামনে হাজির করে বলছে, মহিলারে, আমি ওমর, আবার যখন আটার বস্তা ফুরে যাবে আমাকে খবর দিবে, আমি ওমর নিজের পিঠে বহন করে পৌঁছায় দিয়ে যাব। বিধবার ঘরে তিনি আশ্রয় দিলেন। এরপরে চলেন আরেক ঘরে, আরেক বাড়ির সামনে দাঁড়ায় দেখেন চিৎকার করে কান্নার আওয়াজ, একজন মহিলা কাঁদতেছে। প্রশ্ন করলেন, কান্নাকাটি করে কে? ভিতর থেকে জবাব আসলো, ভিতরে এক মহিলা আছে, ডেলিভারি রোগী, কিন্তু বাচ্চা ডেলিভারি হয় না, ধাত্রী নাই, নার্স নাই। ওমর ফারুক করবেন কি? তিনি তো কিছুই করতে পারবেন না। অনেক গভীর রাত, বাড়িতে চলে গেলেন, বউটাকে বললেন, বউ আমার, বোরকা পড়ো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নিয়ে গেলেন। ওই বাড়ির সামনে স্ত্রী দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ঘরের মধ্যে একজন মহিলা নার্সের অভাবে যদি আজকে তার ইন্তেকাল হয়ে যায় অথবা সন্তান মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। মহিলাকে নার্সের দায়িত্ব পালন করা দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আর একবারই সামনে গিয়ে হাঁটতেছেন লাঠি নিয়া, গুনগুন 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 করা কিছু আওয়াজ নবীর ওমর ফারুকের কানে চলে এলো। মনে মনে চিন্তা করছেন, এই আওয়াজটা কোন ঘর থেকে আসে? সেই ঘরের দিকে চলে গেলেন।
কিন্তু আওয়াজটা কোনো পুরুষ গলায় নয়, মেয়েদের একটা মেয়ে কণ্ঠের গলায় গুনগুন গুনগুন করে বিরহের আওয়াজ যখন তার কানে ভাসতেছিল, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ইসলামী জনপদে কে গুনগুন করে গান গায়, এত বড় সংস্কার? গান বন্ধ হয়ে গেছে। দরজায় নক করলেন, দরজা খোলে না। দরজার পিছন দিকে চলে গেছেন, টান মেরে দরজার পিছন দিকে চলে গিয়ে বেড়াটা ভাঙলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ঘরের মধ্যে ঢুকেই দেখেন একজন মহিলা সামনে প্রদীপ জ্বালানো, মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সামনে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা তুমি কি জানো না এটা ইসলামী জনপদ, এখানে গান গাও কেন? মহিলাও কম না, ওমরে ফারুককে চিনতে পারে নাই, কিন্তু ওমরে ফারুককে লক্ষ্য করে বলছে, তুমি যে আমাকে নসিহত দিতে আসছো, আমি দোষ করেছি, একটা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছি, এটা আমার জন্য দোষ, অপরাধ হতে পারে, কিন্তু আমার ঘরের মধ্যে তুমি যে ঢুকেছো, আমি কি তোমাকে পারমিশন দিয়েছি নাকি না? সালাম দিয়েছো নাকি না? বেড়া ভাঙছো কেন? এই যে ভুলগুলো করেছো, আমার কাছে মনে হচ্ছে তুমি আমার কাছে এসে এ পর্যন্ত চারটা বড় বড় দোষ করেছো, আমি তোমাকে ছাড়বো না। ওমরে ফারুক বলছেন, আমি কি দোষ করলাম বলো? নাম্বার 1, সালাম দেন নাই। নাম্বার 2, আপনি অনুমতি নেন নাই। নাম্বার 3, আপনি বেড়া ভেঙেছেন, ঘরের সমস্ত সম্পত্তিগুলো, আপনি আমার সামানটা ভেঙেছেন। নাম্বার 4 হলো আপনি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, যদিও আমি পোশাক সংযত রেখেছি, কিন্তু পর্দার তো খেলাফ হয়ে যাচ্ছে। এই কয়েকটা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না, কি করবা বলো? মহিলা বলছে, কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে, সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে ওমরে ফারুকের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দেব। কার সামনে কয়? আস্তে কয়, কার সামনে বলতেছে? সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, তুমি কার কথা বললে? কোমরের কথা। ওমর লোকটা কেমন? মহিলা বলতেছে, আমার জানা মতে এই দুনিয়াতে একজন সৎ শাসক আছেন, অত্যন্ত ভালো মানুষ, তার নাম হচ্ছে ওমর। ওমরে ফারুক এবার বলছেন, আমার তো জানা মতে আমি জানি, আমি তো বুঝি ওমর লোকটা ভালো না। নিজের কথা কি ভালো বলা যায়? ওমর লোকটা ভালো না। এবার মহিলা খেপে গিয়ে বলছে, কি বললা তুমি? ওমরের বিরুদ্ধে কথা বললা, আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? তোমার ছাড়া হবে না, তুমি কার বিরুদ্ধে তুমি কথা বললে? ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের দোয়া পেতে চাই মুখ দিয়া না দিল দিয়া? বলেন বলেন, মানুষের দোয়া পেতে চাই আমরা মুখ দিয়া না দিল দিয়া? দিল দিয়া। দিল থেকে যে দোয়া, সেই দোয়াটাই কাজে আসে। বাপ মা যদি দিল থেকে কোনো সন্তানের জন্য দোয়া করে, পৃথিবী খুলতে তার কিচ্ছু লাগবে না, পৃথিবীও তার জন্য, আখিরাত জান্নাতও তার জন্য। আল্লাহু আকবার বলে। দোয়া। ঘড়ি তো আজকে ব্যাপক ঘুরতেছে, বুঝলাম না, কি আলোচনা চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বলছেন, তুমি কি সত্যি মামলা দিবা? অবশ্যই মামলা দেব না। মানে আপনি অনুমতি ছাড়া ঘরের মধ্যে ঢুকলেন কেন? আপনাকে ছাড়া হবে না। ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমার দোষগুলো আমি মেনে নিচ্ছি, কিন্তু তুমি গান গাও কেন? তোমার বিরহের গান কেন? এই গভীর রাত্রে আল্লাহর জিকির না করে, কোরআন না পড়ে তুমি কেন গান গাচ্ছ? মহিলা বলতেছে, আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার প্রথম বিয়ের পরে ঘর সংসার হয়। 4 থেকে 5 দিন আমার কাছে ছিলেন। এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো আনাগোনা নাই, কোনো সাক্ষাৎ নাই। রাতের বেলা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি, মধ্যরাত ঘুম ভেঙে গেছে, আমার স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠেছে। স্বামীকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারছি না, এই জন্য রাতের বেলা ঘুম ধরে না। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তো আরেকটা যোগ হলো, দোষ তো আরেকটা যোগ হলো। কি শাসক তারা ছিলেন! আল্লাহু আকবার বলবেন না? কি শাসক তারা ছিলেন! আর ক্ষমতায় থাকার জন্য কতগুলো যুবককে শেষে মেরেই ফেলল। হ্যাঁ, হাজার হাজার যুবকের লাশ আমার নিজের 2 চোখ সাক্ষী। আমি ঢাকায় ছিলাম সে সময়, স্টিল নাও ঢাকা। কিভাবে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হলো! এটা মানবের কাজ না, দানবের কাজ। পাশবিক হৃদয় হতে হয় এগুলো। যা করেছে তারা, আল্লামা সাইদিকে পর্যন্ত তারা রেহাই দেয়নি। চিন্তা করা যায়, আল্লামা সাইদি দেশের একটা সম্পদ, একজন কিংবদন্তি, একটা ইতিহাস।
ওরা চেয়েছিল মেরে ফেললি মনে হয় ইনিংস শেষ হলো না, আগুনে ফুঁ দিলে নিভে যায়, আবার আগুনে ফুঁ দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। 2023 সালের 4 অগাস্ট চিকিৎসার নাম করে তাকে জেলখানা থেকে হসপিটালে জোর করে নিল। বলা হলো, হুজুর আপনি অসুস্থ। উনি বলেন, আমি যে অসুস্থ আমি নিজেই তো জানি না। জোর করে নিয়ে চলে গেল হসপিটালে। চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে হসপিটালে ভর্তি করে পরিকল্পিতভাবে হিন্দুস্তানের প্রেসক্রিপশন নিয়ে একদম সাজানো নাটক তৈরি করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় আমরা জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান, শেষ করে দিই। হ্যাঁ, চালাবো। আরো 4 জন ভাই কিন্তু উঠছেন। আরো কয়জন? 4 জন। আমি এই 4-3 7 জন আমি দেখলাম, আমার চোখে পড়েছে এরকম। বসেন, আমি খুব বেশি সময় নেব না। আমি স্যাঁচরা হুজুর না, স্যাঁচরা হুজুর বুঝলেন তো। আমি এরকম টাইম নেব না, আমি শেষ করে দেব। একটা পয়েন্ট ধরেছি তো। দিন কোনোটাই থাকবে না, দিন বিজয়ী হবে কার দিন? আসতে বলবেন না, কার দিন? কোনো বাবার নয়, কোনো স্বামীরও নয়, কোনো নেতার নয়। আমরা একমাত্র কার দিন চাই? আল্লাহর দিন আমরা চাবো। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দিন চাই। সোজা কথা, সোজা দৌড়, ঠিক কিনা? জান্নাতের রাস্তাকে আঁকা বাঁকা না সোজা? ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার রাসূল তার রাষ্ট্রে 12টা বিষয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1 নম্বর হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। কি বলেন তো? তাওহীদ। নবীজি রুকুতে যান, তাওহীদের প্রকাশ করছেন, আমি কারো ইবাদত করি না, কারকে ছাড়া। আমার নবীজি রুকুতে চলে গেছেন। অথবা সাইবা মুগিরা সবাই করলো কি জানেন? এতগুলো উটের পচা নারী ভুরি, উটের পচা নারী ভুরি কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন লোক হাতে নিতে পারে? পচা লোকই তো নেয়। পচা নারী ভুরি সব তুলে এনে আমার নবীর কাঁধের উপরে ফেলে দিস। নবীজির সেজদায় রুকুতে তখন তিনি হামাগুড়ি দিয়ে সেজদায় চলে গেলেন, পারলেন না। সবাই হেও করে, ঠাট্টা করে, দেখ মোহাম্মদ রে, দেখ পচা নারী ভুরি দিয়ে আমরা চাপায়া দিয়েছি, দেখ ওর রব ওকে কিছুই কয় না, ওর সাহায্য করে না, এরকম করে হেও করছিল। আমার নবীর পাশে কেউ নাই। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা এসে সেই পচা আবর্জনাগুলো, পচা সেই পেটের সেই নারী ভুরিগুলো টান মারলেন, রাসূলকে তুলে নিলেন। আমার নবীজি বলছেন, ফাতিমা আমি আজকে একটা দোয়া করব, সেই দোয়ার মধ্যে কোনো রহমত থাকবে না, সেই দোয়া হবে বদদোয়া। আমার নবীজি সেই দিন কাট্টা কাট্টা 7 জন কাফেরের বিরুদ্ধে রাসূল দোয়া করেছেন। রাসূল সহজে বদদোয়া দেন। এর মধ্যে 1 নাম্বার হলো আমর ইবনে হিশাম, আবু জেহেল। 1 নাম্বার কে? আবু জেহেল। নাম্বার 2 হলো উতবা। নাম্বার 3 হলো শাইবা। নাম্বার 4 হলো ওয়ালিদ। নাম্বার 5 হলো উমাইয়া ইবনে খালফ। নাম্বার 6 হলো উকবা। নাম্বার 7 হলো উমারা। এই 7 জন ব্যক্তির বিরুদ্ধে রাসূল হাত তুলে বলছেন, আল্লাহ এই কয়েকটির উপরে তোমার লানত পড়ুক। বলতে দেরি হয়েছে, বেশি দিন যায় নাই, বদর যুদ্ধের দিন এই 7টা কাফের একসঙ্গে বদর কুয়ার মধ্যে মরছে। কি ঠিক কিনা? আলেমদের বদদোয়া নিও না। আলেমদের বদদোয়া নিয়েছে ওরা, ধ্বংস হয়েছে ওরা, ঠিক কিনা? আলেমদের চোখের পানি বড় বিষাক্ত। আল্লাহু আকবার। যা হয়েছে, আমরা যা হারিয়েছি, এটা আমরা আর ফিরে পাবো না। আল্লাহ তুমি এই রক্তগুলোকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ভাইরে, জীবন দেওয়া এত সহজ না, জীবন দেওয়া কঠিন, ফতুয়া দেওয়া সহজ। আমার দেশে ফতুয়া দেওয়ার মতো কিছু মুফতি আছে না? নেই বলেন তো? খালি হারাম কয়, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম, এটা নাজায়েজ, এটা হারাম। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কিতাবুল কি? হারাম। আবু সাঈদরা জীবন দেয়। হ্যাঁ, রংপুরের আবু সাঈদের নাম শোনেন নাই?
আবু সাইদরা জীবন দেয়, এগুলো নাম মনে রাখা দরকার তো। মুগ্ধরা জীবন দেয়, রাজপথে হাত টান করে বুক পেতে রাখে বন্দুকের সামনে, মারা যায়। কয় যে ওরা তো শহীদ হয় নাই, এমনি আন্দোলন করতে গিয়ে মারা গেছে, ওকে শহীদ বলা যাবে না। তুই কোন কচু, তুমি কোন কচু হয়েছ? দেশের 20 কোটি মানুষের জুলুম থেকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করছে, ওরা যদি ইমানি হালত না থাকে, শহীদের দাম আছে না নাই বলেন তো? শহীদের মর্যাদা আছে না নাই? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো ইমানদার যদি বাড়িতে বিছানায় মারা যায়, শাহাদাতের তামান্না থাকলে সে শহীদ। শুক্রবারে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, পেটের পীড়ায় মারা গেলে শহীদ। এগুলো হাদিসগুলো আরো পড়ে না? বেকুব, এগুলো বেকুব। জীবন দেওয়া তো সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এই কিসিমের লোক কম না বেশি বলেন তো? কম না বেশি? বন্দুকের নলের সামনে দাঁড়ায় থাকে এত সস্তা নয়, বড় কঠিন কাজ এটা। আল্লাহ তুমি তাদের এই ত্যাগকে, স্যাক্রিফাইসকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওরা যদি পালাতো, যদি না জীবন দিত, ওরা যদি পালাতো, আজকে কই যেতেন আপনি? আজকে মাহফিল হতো এটা? হ্যাঁ বলেন, হতো? হতো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এই তো জুতার তলা ক্ষয় হয়ে শেষ, জুতার তলাও ক্ষয় হয়ে শেষ হয়ে যেত। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি একটু অনুকূল পরিবেশ দিয়েছো, সামনে আমরা কোরআনের দৃশ্য দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর তাওহীদকে রাসূল প্রতিষ্ঠা করেছেন, আল্লাহু আকবার বলেন। নাম্বার 2, হিংসা দূর করেছেন। কি দূর করেছেন? হিংসা। সমাজে হিংসা আছে না নাই? আমার দেশে কি মানে মানবতার আবাদ না হিংসার আবাদ? খালি হিংসা। জমি কেনা একজন, ঘুম হয় না আরেকজনের। জমি কেনা মতো করলো কি, কি হয়েছে কইছে একজন, কি ঠিক কিনা কোন? জমি কেনে একজন আর মাথায় থাপড়ায় আর একজন। হাই রে, হলোটা কি? এটা হিংসা। একজনের ছেলে ভালো একটা চাকরি পাইছে, হাই রে হাই রে হাই রে, ও আলহামদুলিল্লাহ কবে কখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়। আছে না নাই বলেন তো? আছে না নাই? যখন এরকম মনে হবে আপনার ভিতরে, তখন ভাববেন যে আপনার ঈমান ক্যান্সার আক্রান্ত হইয়া গিয়াছে, ঠিক কিনা? তাহলে ঈমানের ক্যান্সার হলো হিংসা। ঈমানের ক্যান্সার কি? ঈমানের ক্যান্সার হলো অহংকার। ঈমানের ক্যান্সার কি? অহংকার। এগুলো থাকা যাবে না। আমার নবীজি শোনেন, এগুলো আসে কিন্তু আসতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না। আমার নবীজির সময় হুনাইনের একটা যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ বলেন তো? হুনাইন যুদ্ধ। হুনাইন যুদ্ধের সময় আমার নবীজি যুদ্ধলব্ধ সম্পদগুলো, গনিমতের মালগুলো সবগুলো তিনি করলেন, আরবের মাঝে বন্টন করলেন, কুরাইশদের মাঝে বন্টন করলেন। কিন্তু আনসার সাহাবীরা পেল না। আনসার সাহাবীরা যখন পেল না, আনসার সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল। হুজুর সব তাদের দিয়ে দিলেন, কারণ হুজুর বংশ কুরাইশ, পাইছো কুরাইশা, রসুল কুরাইশদের সঙ্গে মিশে গেছে, রসুল আমাদের ভুলে গেছেন। কি কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কি কি হয়? এরকম প্যাঁচ লাগে না? এগুলো প্রেক্ষাপটগুলো বুঝতে হবে তো। আনসার সাহাবীদের মধ্যে কিছু কিছু আনসার সাহাবী বলেন রসুলই মিশে গেছেন তাদের মধ্যে, আমাদের দিল না কিছু, আমাদের দিল না কিছু। আমার নবীর কানে সংবাদটা গেল, রসুল এটাকে মাথায় নিয়ে সংকট তৈরি করলেন, সমাধানের পথ খুঁজলেন। দেখেন রসুলের কন্ট্রোলিং পাওয়ারটা দেখেন। আমার নবীজি কি করলেন দেখেন। এই সময় সাহাবীরা বলতেছে, রসুল কি করছেন? নিজের বংশের লোকের সঙ্গে মিশে গেছে, সব সম্পদ দিয়ে ওদেরই শেষ, আমাদের দিল না কিছু। বলেন কত বড় একটা কথা নবীর শান। আমার রাসূল শুনলেন কিন্তু কিচ্ছু বললেন না, এটা তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন। আমার নবীজি বললেন, আলা তারাদাউনা ইলা মা'শারাল আনসার আইয়াযহাবান নাসু বিশাতিন ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। রাসূল বলছেন, তোমরা কি মনে করছো জানি না, আরবের সেই সংকটে থাকা অভাবী আরবের কুরাইশ, আরবের লোকেরা অভাবী হবার কারণ আমি তাদের কাছে দিয়ে দিলাম হলো ছাগল ভেড়া। তারা ছাগল ভেড়া নিয়ে তাদের ঘরের মধ্যে চলে গেছে, আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে তোমাদের ঘরের মধ্যে ঢুকেছো, তোমরা কি খুশি হও নাই? যেরকম সুবহানাল্লাহ। ছাগল ভেড়া বেশি দামি না তোমাদের রাসূল বেশি দামি?
সাহাবীরা কান্দে আর কয় হুজুর ভুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওদেরকে দিলাম ছাগল ভেড়া আর আমি তোমাদেরকে সাথে আমি তোমাদের ঘরে আমি রাসূল ঢুকে গেলাম, যাও। তোমরা কি উত্তম মনে করো না? সাহাবীরা কেঁদে কেঁদে বলছে হুজুর আমরা আপনাকে পাইছি এটাই খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এরকম করে কন্ট্রোল করেছেন। নবীজির 4 স্ত্রী, এক স্ত্রী তো পালা কঠিন, কি সহজ? মেয়েরাও চায় আমার স্বামীর কয় বউ থাক। আস্তে আস্তে কয়, এখানে কি সবার 4 বউ নাকি? প্রত্যেক বউরা স্বামীর কয় বউ চায়? আমি একটাই, কোনো কাহিনী চলবে না, কি ঠিক কিনা কোন? আমি একটাই, কোনো কাহিনী বেশি কিছু করলে কিন্তু খাইয়া ফালানো। কি কথা বোঝেন না? প্রত্যেক মেয়েদের এটাই চাওয়া। আল্লাহ পাক মেয়েদেরকে এরকম দিল দিয়ে বানায় দিচ্ছেন, সব মহিলাই তাই, এটাই চায় তারা। উত্তমতাই, উত্তম এটাই, একটাই যথেষ্ট। আল্লাহ উত্তমের পক্ষেই। ফাওয়াহিদাতান, হ্যাঁ, বিধবার সংখ্যা বেড়ে গেছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, অবহেলিতের নারীর সংখ্যা বেড়ে গেছে, এটা ভিন্ন কথা। রাসূল বিয়ে করেছেন কোনো অল্প বয়স্ক কোনো মহিলাকে নয়, যৌন চরিতার্থ উদ্দেশ্য নয়, বিধবাকে, অসহায়কে, যুদ্ধে হেরে গেছে, যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে, এই সমস্ত মেয়েকে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান দিয়ে উন্নত করে দিয়েছেন। বিয়ের ক্ষেত্র বুঝতে হবে। খালি বলা যাবে না যে বিয়ে করা সুন্নত, বিয়ে করো, তুমি যাকে তাকে বিয়ে করবা। সারা দুনিয়ায় মহিলা না খুঁজে পায় আরেকজনের বউ নিয়ে এসে বিয়ে করে, এ আছে না নাই বলেন তো? এগুলো আকাম কুকাম। আমার নবীজির 4 স্ত্রী, কেউ বলতে পারতেছে না রাসূল কাকে বেশি ভালোবাসেন। 4 জনই গন্ডগোল লাগে, কয় যে আমারে রাসূল বেশি ভালোবাসে, আরেকজন আমারে রাসূল বেশি ভালোবাসে, 4 জনই সমান সমান। রাসূল কি ভালোবাসা দিয়েছেন দেখেন। 4 জন একসঙ্গে এসে রাসূলের সামনে বলে হুজুর আপনি সত্যি করে বলেন তো কাকে বেশি ভালোবাসেন। আমার নবী যখন কার নাম বলবেন বলেন তো? নাম বললে কি নিরাপদ না বিপদ? বললেন তোরা যা, কালকে তো পাঠায় দিছে। সন্ধ্যা হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এসেছে। রাসূল 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে দরজায় নক করে বলছেন আয়েশা আই লাভ ইউ। কি কথা বোঝা গেল? কি বউকে বলা যায় আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আবার এখন তো পরকের পরিমাণ বাড়ছে, এই জন্য সতর্ক করে দিলাম। মোবাইল তো আছেই, এটা হলো সবচাইতে বড় পোস্টম্যান। ওই যে আগে কি ছিল, পিয়ন ছিল না? পিয়ন ছিল না, এখন আর পিয়ন লাগে, মোবাইল হয়ে গেছে বড় পিয়ন। মারাত্মক সিরিয়াস জিনিস এটা। মুহূর্তের মধ্যে আপনার ঈমান শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করাই জায়েজ নাই। কি কথা বোঝা গেল? কি যে মোবাইল চালাতে পারবে সে ব্যবহার করতে পারবে, কিন্তু উল্টা মোবাইল যদি ওরে চালায় ওর ব্যবহার করা জায়েজ নাই। যুবকরা নোংরামি করা যাবে না। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে ঢুকিয়ে বলেন আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার আয়েশা রাগ করো না, আমি তোমাকে খুব পছন্দ করি, মোহাব্বত করি। এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, তোমাকে ভালোবাসি। এই 2টা খেজুরের কথা যেন কেউ না জানে, আমি তোমাকে বেশি ভালোবাসি। কিন্তু ঠিক একই সেম কথা 4 স্ত্রীর ঘরে গিয়ে সব এক কথাই বলে দিলেন। পরের দিন সকালবেলা সব স্ত্রীগুলো বুক ভরা আশা নিয়ে এসে বলতেছে হুজুর আজকে আপনাদের আমাদেরকে জানাতে চেয়েছেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন গত রাত্রিতে আমি যাকে এই 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, যেরকম সুবহানাল্লাহ। কি কন্ট্রোলিং পাওয়ার তার ছিল, ম্যানেজমেন্ট কি ছিল। যখন তিনি বাচ্চাদের কাছে যেতেন, বাচ্চারা খেলাধুলা বাদ দিয়ে রাসূলের কাছে এসে বসতো, ঘাড়ে বসতো, বুকে বসতো, পিঠে দাঁড়াতো। আল্লাহু আকবার বলে। শিশুদের প্রেমিক মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শিশুপ্রেমী মানুষ ছিলেন। আবার নাতিপুতি নিয়ে গল্প করতেন, মজা করতেন, সন্তানদের মাঝে বাপ হয়ে যেতেন। মেয়ে ফাতিমাকে খুব আদর করতেন। বিয়ে দিয়ে 3 দিনও পার হয় নাই, বিয়ে দেওয়ার পরও 3 দিন পার হতে দিতেন না, মেয়ের বাড়িতে গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। বিয়ে দেওয়ার পরেও তিনি চলে যেতেন জামাই বাড়িতে, ঘন ঘন যেতেন। আমার মেয়ে ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না, যেতেন চলে। বিয়ে যেদিন দিলেন, আমার রাসূলের জামাই তো
একটা ধনী ছিল আর একটা গরিব ছিল। একটা ধনী কে বলেন তো, বলেন কে? বিশাল ধনী, সম্পদ কমই না। একদিন এসে বলতেছে, হুজুর আমার আর ভাল লাগে না এত সম্পদ, দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা, এরকম ধনী কি এখন দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? কোন ধনী কি এসে দোয়া চায় এরকম যে হুজুর একটু দোয়া করেন আমি যেন ফকির হই, এরকম দোয়া চায়? কিন্তু তিনি এমন ধনী এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন কি ফকির হয়ে যায়। রাসূল বললেন, তুমি কি করো কও তো, একটা তোমার লাইফ স্টাইল জিজ্ঞাসা করে কি? আচ্ছা, তুমি যখন উটের পিঠে বসে থাকো, উটের পিঠে যখন খাও তুমি কেমন করে খাও? দেখুন ইয়া রাসূলুল্লাহ, উট তো যখন চলে, আমি যদি সেই সময় যদি কোনো দানা মুখে নেই, কোনো খাবার মুখে নেই, একটা দানাও যদি আমার হাত থেকে পড়ে যায়, আমি উটটাকে বসাই। উট কি ছোট না বড়? একটা হাঁটা মানে কি জানেন? একটা পা ফেলা মানে আমাদের 7-8 দৌড় মারতে হবে। ওই উটটাকে বসাই, বসায় ওই দানাটা তুলে ধুয়ে এরপর আমি আমার মুখে আবার খাবার হিসেবে তুলে নিই। একটা দানাও নষ্ট করি না। রাসূল বললেন, তোমার দোয়া আমি 1000 বার কইরও কাম হবে না, তোমার সম্পদ আরো বাড়বেই। জোরে বলে সুবহানাল্লাহ। একজন দোয়া করেও সম্পদ কমে না। আরেকজন হলেন বিশাল ফকির, একজন বিশাল ধনী, আরেকজন বিশাল ফকির। মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বড় ফকিরের সাথে, ঘর নাই বাড়ি নাই। রাসূল বিয়ে দিয়ে বলছেন, মা এমন স্বামী তোমাকে দিলাম, ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, কিন্তু কলিজাটা তাকওয়া দিয়ে ভরা। যাও সংসার করে খাও, কিন্তু একটা কথা মা বলে দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কোনোদিন না আসে। কি সুন্দর করে বললেন, যাও তোমার ঘর শ্রেষ্ঠ ঘর, এখন স্বামীর ঘর করে খাও, আমার বাড়ি না, তোমার স্বামীর ঘর হচ্ছে তোমার আসল ঘর, যাও চলে যাও। আর আজকের মেয়ের বাপরা বিয়ের সময় কি কয় জানেন? মা যা বিয়ে দিলাম, ফোন দিবি, যদি কিছু হয় খালি ফোনে শুধু বলবি একবার, খাইয়া ফালাবো। কি আছে না ভাই বলেন তো, আছে না ভাই? সংসার সুখের হবে? হবে না। রাসূল কি শিক্ষাগুলো দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি ম্যানেজ করেছেন সবগুলোকে, সব কন্ট্রোল করেছেন। আমরা সামাজিক হব, সোশ্যাল হব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা মুসলিম তারা হবে আনসোশ্যাল না সোশ্যাল? বলেন, অসামাজিক হবে না সামাজিক হবে? সমাজে মিলেমিশে থাকবে, কোনো গন্ডগোল করবে না, হিংসা করবে না, গীবত করবে না। হ্যাঁ, চার দোকানে বসে কি জেকের হয় না গীবত হয়? আজ থেকে জেকের হয় না গীবত হয়? বিড়িও খায়, গীবত করে। হাই রে, বিড়ি টানে, শীতের মধ্যে বিড়ির পরিমাণ কমে না বাড়ে? দাম হাই রে, খাওয়া খায়, ইটের ভাটা ফেল। মানে মেলা আছে যেখানে, যেখানে কোনো গ্যাদারিং, এত গন্ধ বিড়ির, মশা পর্যন্ত বিরক্ত, এত খাওয়া খায়। আল্লাহ তুমি বাঁচাও এই সমস্ত নেশা থেকে জাতিকে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। কারা কারা পড়বেন এটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওমরে ফারুকের সঙ্গে যে মহিলার কথোপকথন আমি কি শেষ করেছি? একটু কথা আছে না, শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক বাড়িতে মা বোন আছেন, মাহফিলে মা বোনরা আসছে কি? আসছে। আমার পিছনে মায়েরা আছেন, আলহামদুলিল্লাহ। আমার মাদেরকে একটু বলবো, পুরুষের চাইতে 1000 গুণে সহজ আপনার জান্নাতে যাওয়া। কিন্তু জাহান্নামী পুরুষ বেশি না মহিলা বেশি? কারণ কি জানেন? খালি চেহারা দেখায়। খালি কি দেখায়? খালি চেহারা দেখ। জানো আমি কত সুন্দরী, কি আছে না নাই বলেন তো? আছে। সুন্দরী দেখাতে হবে কয়জনকে? বলেন কয়জনকে? বলেন কয়জনকে? আর মহিলা মানুষগুলো ভেনলকেও দেখায়, হ্যাঁ, রাস্তার যারে পায় তারই দেখায়। এত সস্তা আপনি হয়ে গেলেন কেন? মার্কেটে যায় ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে 3 পিস পইরা, চুলটা ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায়া, গালে আটা ময়দা লাগায়া, দোকানদারের সামনে ফেল ফেল করে হাসে আর বলে, ভাইয়া
একটা শাড়ি দেখানো যাবে কি? ওরে বাপরে বাপ, তার মাখার সিফাত কি দেখছেন? এরকম করে বলে। দোকানদার তো ভাষা শুনে তো শীত হয়ে পড়ে, ওর ইমান তো শেষ। শাড়ি একখান বের করে দোকানদার নিজেই শাড়িটা নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? উল্টা দাওয়াত দেবে কি, ও উল্টা আরো ওর ইমান আরো নষ্ট করে। এই হলো অবস্থা। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি করা যাবে না। আমার মা, আপনাকে চাদর দিয়ে ঢাকতে হবে, আপনার সৌন্দর্যের সকল কিছু উৎসর্গ করতে হবে আপনার স্বামীর জন্য। আর আপনি যদি চামড়াটা ঢাকতে পারেন, পর পুরুষ থেকে আল্লাহ পাক 7টা জাহান্নাম আল্লাহ পাক আপনার জন্য ঢেকে দিয়ে জান্নাতের দরজা ওপেন করে দিবেন। আল্লাহ তুমি মা বোনদেরকে বোরকা পরে সঠিক পর্দা পালন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এক কলেজের প্রফেসর বলেছে কয়েকদিন আগে, সে বলেছে কলেজে একটা মেয়ে নেকাব পরে মুখ ঢেকে এসেছে। প্রফেসর বলতেছে, তুমি নেকাব পরে আসছে কেন? মেয়েরা নেকাব পরলে ডাকাত ডাকাত মনে হয়। দেখছেন কত বড় ডাকাত ওটা। নেকাব পরলে নাকি ডাকাত ডাকাত মনে হয়। তুমি যদি নেকাবই পড়ো, মাদ্রাসায় যাও, কলেজে আসছো কেন? ওই সমস্ত শিক্ষকদের হাত পা বাইন্দা পেটা দরকার, ঠিক কিনা? ও মহিলার চেহারা দেখতে চায়, বোঝেন না? বদমাইশ শিক্ষক আছে না নাই? বদমাইশ শিক্ষক কিছু আছে না নাই? ওদের শিক্ষকতার কোনো যোগ্যতা আছে না। আল্লাহ তুমি মা বোনদেরকে দিন মেনে শরিয়ত মেনে চলার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াবো না, 12টা পার হয়ে গেছে। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে বসে আমরা একটু নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে মাইকগুলো খুব ভালো, মাশাআল্লাহ, মাইকের সাউন্ডও ভালো। নামাজ কালাম পড়েন তো? ওয়াজ বেশি শোনে কে বলেন তো? নামাজ পড়ে নাই। ফজর পড়বেন না ইনশাআল্লাহ? তাও কিছু কয় না। এই ফজর পড়বেন না? পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, যে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে ফজরের দিক তাকিয়ে আমরা আর লম্বা সময় নেব না। শীতের রাত, কষ্ট হচ্ছে, মাটিতে বসে আছেন। আল্লাহ তুমি এই কষ্টকে তুমি আল্লাহ জান্নাতের কারণ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা নামাজের মতো করে একটু বসি, একটু বিনয়ী হয়ে বসে আমরা আল্লাহর, একটু ঠান্ডা লাগবে না? থাক না হয় যদি কষ্ট হয়, যে আমরা একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সবার কাছে দোয়া চাই। সবাইকে দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন। আমাদের আশরাফুল ভাই কোথায় আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে প্রার্থনা করবো আমরা? আল্লাহর কাছে। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের
একটি আয়াতকে সামনে রেখে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা দরকার। দিন প্রতিষ্ঠা আমাদের দিন নিয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ, তোমার পছন্দের যারা বান্দা খোলাফা রাশিদিনদের খেলাফত নিয়ে তাদের শাসন কার্য নিয়ে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়ে দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলোর মনের কোন যাতনা তুমি আল্লাহ ভালো করে জানো, সব ঠান্ডা করে দাও। আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন করছি, যার জন্য এক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। মাহফিল কমিটিকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আশরাফুল ভাইকে কবুল করো, ইমরান ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, আমরা সবাই একদিন চলে যাব রে, কবরে শোয়া দেবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও আল্লাহ। মেহরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা যেদিন মরে যাব রে, টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, 24 ঘন্টা লাগবে না। মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়া দিয়ে আসবো, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন খোঁজ নিতে যাবে না। আল্লাহ, এই 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। মাথার চুলে শ্যাম্পু দিলাম, ওই চামড়াতে কত তেল সাবান লাগালাম, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে রে, পোকার খাবার হয়ে যাবে রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।